আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ও উম্মত তোমরা, বাবা দুনিয়ার জমিনে তুমি চলবে, বাবা দুনিয়ার জমিনে তুমি বেড়াবে, তুমি মাটির মানুষ হয়ে বেড়াবে, অহংকার রাখবে না, বড়াই রাখবে না, মিথ্যে কথা বলবে না। বাবা জীবনটা তৈরি করে কবরে চলো। ওই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। বাবা তোমার ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, জামাই বলো, তোমার আমার কবরে কেউ থাকবে না, একমাত্র আমি আপনি থাকবো বাবা। তাই কবরের পুঁজি আজ যদি আমরা করতে না পারি, আজ যদি নিতে না পারি বাবা, আমাদের জীবনটা বেকার বাবা, আমাদের জীবনের কোনো মূল্য নেই। আর যারা জীবনটা তৈরি করে গেছে বাবা, আজকে তারা কবরে ঘুমাচ্ছে, আল্লাহর জান্নাতের খানা তাদের কবরে দিচ্ছে বাবা। ভাইরা, বাবাজিরা, কারা প্রিয় বাবা, কারা আল্লাহর বান্দা বাবা? ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি, উনি মায়ের দোয়ায় পীর বাবা। মা দোয়া করেছিল, আমার ছেলেকে ওলি বানিয়ে দিন। মার কত বড় দোয়া, মার কত বড় আশীর্বাদ, মার কত বড় তাওয়াজ্জা। ছেলেরা, বাচ্চারা সেই মায়ের দোয়া আমরা নিতে পারি না। আপনার ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এনারা মহান মহান আল্লাহর ওলি। এই ফরিদ মায়ের দোয়া নিয়ে একদিন বাড়িতে উনি বেরিয়েছেন। যেতে 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 বাবা বহুদূর যাবার পরে একটা গাছের তলা হুজুর বসে আরাম করছে। ভাইরা গো, আল্লাহর ওলি বসে গাছের তলায় যখন বসে আছে, একটা পাখি ওই পায়খানা করে দিয়েছে। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মার গায়ে লেগেছে। ফরিদউদ্দিন আত্মা চিন্তা করছে, আজকের পাখি আমার গায়ে পায়খানা করে দিল, বড় বেজার হয়ে গেলেন। তাই একটা নজরে ওই পাখির দিকে তাকিয়ে আছে বাবা। মায়ের দোয়ায় আল্লাহ পাক এত নজরের তীক্ষ্ণ আপার বলে না করলেন, ওই পাখিটা সঙ্গে সঙ্গে ছটফট করে নিচে পড়ে মরে যায়। মায়ের দোয়া জি, শুধু একবার নজর দিয়ে দৃষ্টি দিয়েছে, পাখিটা মরে নিচে পড়ে গেছে। বন্দুকের গুলি না, পিস্তলের গুলি না, হ্যাঁ জি, তাহলে নজরটা আল্লাহ কি করেছিল? মায়ের দোয়ায় জি। আর আমরা চশমালেও দেখতে পাচ্ছি, হাতেড়ে বৌরি বলছি লাইট দেয়, আমি একটু ঝাড়বো জি। আর তেনারা মায়ের দোয়া নিয়েছে। এত বড় আল্লাহর ওলি জি। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, আজকের একটা পাখি আমি নজর দিয়ে মেরে দিলাম, তোমারই তো জীব জন্তু। আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি তোমার ফরিদ, তোমার কাতার জগৎ আল্লাহ মেহেরবানি করে এই পাখিটাকে আল্লাহ তুমি জিন্দা করে দাও। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? শুধু আল্লাহর কাছে আরজু করেছে, আল্লাহ পাক খুশি হয়ে ওলির দোয়া কবুল করে ওই পাখিটা উড়ে আবার গাছে বসে গেছে। এর নাম ওলি, এর নাম আল্লাহর মাহবুব, এর নাম আল্লাহর বন্ধু জি। আল্লাহর ওলি ওখান থেকে উঠে গুটি গুটি পাক
একটু সামনে চলে গেলেন। বাপজি গো, আল্লাহর ওলি যাবার পথে তাকে দেখলেন একজন মহিলা পুকুরে কোমর পর্যন্ত পানিতে নেবে, হাতে তার একটা বালতি। বাবা পুকুরে নেবে, পানি তুলছে আর পানিতে ঢেলে দিচ্ছে, পানিতে তুলছে পানিতে ঢেলে দিচ্ছে। ফরিদউদ্দিন আত্মা এক নজরে ওই মহিলার দিকে তাকিয়ে আছে, কারণ মনে মনে করছে আল্লাহ এ মহিলার কি কাজ, আজকের পানি তুলছে আর পানিতে ঢেলছে, আজকের বেকার কাজ করছে কেন? তাই এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে আছে। ওই মেয়েটা পানি তুলতে আর ঢেলছে। বাবা ওই পুকুর থেকে ডেকে বলছে, ও বাবা ফরিদ গো, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার নজরে গাছের পাখি মরতে পারে, আমি কিন্তু মরবো না, আমি কিন্তু মরবো না, ওই নজর কিন্তু আমার কিন্তু লাগবে না। ফরিদউদ্দিন আত্মা চিন্তা করলো, আল্লাহ আমি তো 1 গুণ, এ মহিলা তো 5 গুণ। আমি কোথায় গাছের পাখি মেরে আবার উড়িয়ে দিয়েছি, এ মহিলা কি করে বলছে এ তো পাশে ছিল না, এ তো পানি তুলছে ঢেলছে, এই কথা বললো কি করে? যে ফরিদউদ্দিন আত্মা চিন্তা করছে, ভাবছে যে আমি তো মায়ের দোয়ায় পীর, আল্লাহ আমার মা দোয়া করেছে, আল্লাহ আমার ওলি বানিয়েছে, তো এ মহিলা কোন মহিলা, এ কি মহিলা? চিন্তার ব্যাপার আছে। আমাদের গ্রাম্য মহিলা না, কুটুমে এসে কি খুশি, কি খাবে খাবে, শুধু ঘুরতেছে লোটো কোম্পানি মতো, ভাই 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 ভাই, তাও নিজের ভাই না, ধর্ম কুটুম ভাই, কি খুশি। জি এসব যন্ত্রণা, এ মহিলা আলাদা, এ মহিলার ভিতর আল্লাহ কিছু দিয়েছে। হ্যাঁ, মহিলা কিছুক্ষণ পরে পুকুর থেকে উঠে এসেছে। ফরিদউদ্দিন ডেকে বলছে, মা ও মা, মা তোমার হাত দুখানা আমি ধরবো, কারণ পৃথিবীর জমিনে কোন মেয়েকে যদি কেউ মা বলে, বাবা কেউ সন্দেহ করে না। মা এমন একটা ডাক, বাবা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, একমাত্র মাকে বলা হয় বাবা। তাই কোন মেয়েকে যদি আপনি মা বলেন, বাবা তার জানটা যেন গলে যায়। এই মা শব্দটা আল্লাহ তো মধুরতা বানিয়েছে। ও মা, মাগো ও মা, তুমি পানি তুলছো আর ঢেলছো, আর আমি গাছের পাখি কোথায় মেরে নিচে ফেলে উড়িয়েছি, তুমি বললে, জানলে, তা তুমি এই শিক্ষা কোথা থেকে করলে? আরে বেকার কাজ করছো কেন মা, পানি তুলছো আর ঢেলছো। ফরিদউদ্দিন বলে, মাগো তুমি কি আল্লাহর কোরআন জানো না? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা ব্যয় করে তারা শয়তানের ভাই। ও মা, তুমি সময়টা বেকার কাজ করছিলে কেন, আজকে নষ্ট করছিলে কেন? একবার আমাকে বলতে হবে। এই মেয়েটা বউটা ডেকে বলছে, ফরিদ তুমি গাছের পাখি নিচে ফেলে আবার তুমি গাছের ডালে উড়িয়ে দাও, কিন্তু আমি যে কাজটা করছি ফরিদ তুমি কি দেখতে পাচ্ছ না? বাবা ফরিদ রে,
তবে শোনো, আমি বেকার করছি না, আমি আল্লাহর কোরআন পড়তে পারি, আমি আল্লাহর কোরআন জানি। বেকার সময় নষ্ট করা শয়তানের ভাই, ফজল খরচ করা শয়তানের ভাই। কিন্তু ভরি তুমি জানো না, এখান থেকে 500 মাইল দূর আমার আব্বার ঘর আগুন লেগে গেছে, আব্বার ঘরটা পুড়ে যাচ্ছে। তা আমার আব্বার ঘরে আমি মেয়ে পানি ছিটিয়ে দিচ্ছি। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। এ ঠনঠনে গাড়ি না, ঠনঠনে গাড়ি না। মনে করছে ফোন করেছি ঠনঠনে গাড়ি আসতেছে। যে বালতি কলসি সে পানি না, এখান থেকে পুকুর থেকে পানি ছিটে দিচ্ছে, তাও কমাই 500 মাইল দূর। এসব বললে রাত দিন ফুরবে না বাবা। জি, এসব ভিতরের কথা বা। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা ডেকে বলছে, মা গো, তোমার পানি এত দূর যাচ্ছে, তুমি পুকুরি থেকে তুলে পুকুরি ফেলছো, আর 500 মাইল দূর তুমি পানি দিচ্ছ, কথা খুঁজে পাও না? মেয়েটা বলে, ফরিদ রে, আমার পানি যদি না যায়, তুমি একজন আল্লাহর ওলি ফরিদউদ্দিন মায়ের দোয়ায় পিত। ও ফরিদ, শুনে লাও, জেনে লাও, ইব্রাহিম নবীকে যখন বাবা বেঁধে আগুনের মাঝখানে নমরুদ যখন ফেলে দিয়েছিল, আল্লাহ কোথা থেকে বলল, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হও, জান্নাতের বাগিচা হও, আমার ইব্রাহিমের পশম যেন না পড়ে, ঠান্ডা বেনে যাও। আরে ফরিদ রে, আল্লাহ পাক কোথা থেকে বলল, আর ইব্রাহিমের জন্য নমরুদের আগুন ফুলের বাগান হয়ে যা। এটা তো কোরআনের কথা, এটা তো হাট বাজারের কথা না। ইব্রাহিমের জন্য আগুন ফুলের বাগান হয়েছিল, এটা ঠিক বলে? হ্যাঁ। তাহলে আল্লাহর নবীর জন্য আগুন যদি ফুলের বাগান হয়, আর আমি হচ্ছে বিশ্ব নবীর উম্মতানি, আমি নবীর উম্মতানি, আজকের সেই দোয়াটা পড়ছি আর পানি ঢেলছি, এই পানিটা আমার আব্বার ঘরে লেগে আল্লাহ পাক আগুনটা নিভিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এ মহিলাটা কি মহিলা? হ্যাঁ, কিতাবে আছে, যদি কোনো ঘরে আগুন লাগে, কোনো বাড়ি আগুন লাগে, কারখানা আগুন লাগে, এই দোয়াটা 7 বার পড়বা, পড়ে পানিতে ফু দেবা, দিয়ে ওই পানিটা ছিটে দেবা প্রথমে। তারপরে ঠনঠন গাড়ি লেসো, যাই লেসো লেসো, আল্লাহ পাক যে পর্যন্ত পুড়েছে আর পোড়াবে না। এই কোরআনের বরকতে আগুনটা নিভে যাবে। তবে হয়তো মনে মনে করছে, হুজুর যখন বলতেছে এবার আগুন লাগলি ওই আয়াতটা পড়ে ফু দিয়ে ছিটে দেবো, বাবা আমার তোমার ফু কিন্তু খাটবে না। জি, সারা জীবন খৈনি খাচ্ছে, গুটকা খাচ্ছে, পান পাড়া খাচ্ছে, হ্যাঁ বিড়ি খাচ্ছে, সেই ফু দিচ্ছে পানি দিয়ে, বলতে আগুন নেব। আগুন বলতেছে নেবো না, তোরই নিভিয়ে দেবো। জি হবে বাবা, পাক হও, পবিত্র হও, আল্লাহওয়ালা হও, আরিফ বিল্লাহ হও, আশিক বিল্লাহ হও, তবে তোমার কথার আল্লাহ দাম দেবে, তবে তোমার কথার আল্লাহ মূল্য দেবে। হ্যাঁ, সারা রাত ফ্রি ফায়ার খেলিয়ে আর সকালবেলা বলতে ফু দেবো। এখনকার ছেলেরা দেখো নি বা, হ্যাঁ বলে ছেলের বাপ বলতে আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না। এখান থেকে 40 বছর আগে ছেলে যদি বিড়ি ধরিয়েছে
আর বাপ যদি সামনে আসে হাত পুড়ে যায় কি কোথায় ফেলে তা ঠিক পায় না। আদব, আমার আব্বা আসছে, আমি আব্বার সামনে কি করে খাবো জি। আর এখন গুটকা কিনে ছেলে খাচ্ছে, বাপের একটা দেশে, তুইও দে আমিও দে। আছে দিনকাল, আছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে বাবা, এই সব পরিবর্তন হয়ে যাচ্ছে বাবা। এই লক্ষণগুলো খুব ভালো না, এই লক্ষণগুলো খুব ভালো না, খারাপের লক্ষণ জি। এজন্য বলছি বাবা, আমি খোকা ভাই বলছি, এখনো সাবধানে চলো। যদি কবরে বাঁচতে চাও, কবরে যদি কিছু করতে চাও, এখনো পর্যন্ত ঠিকভাবে চলো। আর জীবনে অন্যায় করো না, জীবনে মিথ্যে বলো না, আল ঠেলো না, মানুষের গালের কাছে চললে যেও না, শরীরের গরম দেখায়ও না জি। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, ক্ষমতা আছে না নেই? কথা বলেন না কেন? আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র সারে জাহানের মালিক কে? আল্লাহ, সব পারে। এজন্য বলছি বাবা, খুব সাবধান। একটু তাকবীর দিচ্ছি, সবাই একটু জোরে আওয়াজ দেবেন, আল্লাহু আকবার বলতে পারবেন কি ভাই? বলতে পারবেন? আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি যে আলোচনা আপনাদের শোনাচ্ছি বাবা, একটু যদি মহব্বতের কান দিয়ে অন্তরটা নরম করে যদি বুঝতে পারেন, আপনি জানতে পারবেন আমি কত বড় আলোচনা আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি বাবা। একটু লক্ষ্য করুন বাবা। ফরিদউদ্দিন আত্মা ডেকে বলছে, ও মামা, ও মামা, আজকের বুঝতে পেরেছি তুমি একজন আবেদা, তুমি একজন জাহেদা, তুমি একজন আল্লাহওয়ালা। এখান থেকে পানি তোমার বাপের ঘরে ছিটে মারো। তবে মা গো, আমি ফরিদউদ্দিন আত্মা বলতে চাচ্ছি বা তোমার পীরের নামটা শুনতে চাই। তুমি কার কাছে পীর ধরেছো? তোমার পীর কেডা জি? মেয়েটা ডেকে বলছে, ফরিদ, আমার পীরের নাম শুনি তুমি চমকে যাবে। ফরিদ বলে, মা গো, পীরের নাম শুনলে আমি চমকে যাব কেন? কারণটা কি, ব্যাপারটা কি একটু বলো, আমি কানে শুনি মা। এত বড় আবেদা তুমি, এত বড় কাজ তুমি করলে মা, আমার কলিজাটা জুড়ে গেছে মা। তোমার মতো মহিলা আমি দুটো দেখিনি মা। বলো বলো, তোমার পীরকে বলো। ওই মহিলা বলছে, ফরিদ, আমার পীরের নাম তোমাকে বললে তুমি কিন্তু ধিস্কারা করবে, তুমি খারাপ মনে করবে। ফরিদ বলছে, না, আমি খারাপ মনে করব না। ওই মহিলা বলছে, ফরিদ গো, আমার পীর তুমি অন্য কেউ না, আমার পীর আমার নিজের স্বামিনী। আমার স্বামী আমার পীর, আমি স্বামীর কাছে বায়াত। ফরিদউদ্দিন আত্মা বলছে যে তোমার স্বামী আবার কেমন? তোমার মতো নারী, তোমার মতো বউ 500 মাইল দূরে পানি দিচ্ছ, তা তোমার স্বামীটা কেমন? তা মহিলা তখন বলছে, আমার স্বামী ডেলি ডেলি মদ খায়, ডেলি ডেলি মাতলামো করে, 2 থেকে 3 গিলাস করে মাল লাগে। তা ফরিদউদ্দিন আত্মা বলছে, তুমি কি ঠাট্টা করছো? এই, ও তো মাতাল। তা বলছে, ওই আমার পীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, ওই আমার পীর। আমি 84 মা বোনদের বলছি, স্বামীরই মেনে চলো বাবা। স্বামী যাই হোক না কেন, স্বামীর দিকে একটু তাকিও। বন্ধনে টাকা পাচ্ছ বলে যেন গরম দেখো না জি। একটু স্বামী লিও, আমি যে অস্ত্র করছি শোনো, কাজ হবে। ফরিদ বলছে, তোমার মাতাল স্বামী পীর, এটা তো অবাস্তব, এ তো মানা যায় না। বলে, হ্যাঁ।
আমার স্বামী প্রত্যেক দিন 2 থেকে 3 গ্লাস করে মদ খায়। আল্লাহর ওলি ফরিদ গো, একদিন আমার স্বামী মদকে মাতলামু করতে করতে বাড়ি এসেছে। বিবি দরজাখানা খুলে দাও। আমি দরজাখানা খুলে দিলাম। আমার স্বামী বলছে, বিবি রে, আজকে এখন একটু বেশি খাওয়া হয়ে গেছে, আমার দাঁড়াবা বসার সময় নেই, শুবিয়ে দাও। আমি বিবি স্বামীর কাঁধে হাত দিয়ে আমার খাটে আমি শুবিয়ে দিলাম। আমার স্বামী ডেকে বলছে, বিবি রে, আমি তো ঘুমিয়ে যাব, মাতাল আমি, তবে একটু পানি তুমি আমার দাও, আমি একটু পানি পান করব। আমি বিবি কলসিতে পানি আনতে গেছি, যে দেখি কলসিতে পানি নেই, একটু দূরে টিওয়াল তথা কল। আমি পানি আনতে গেছি, পানি টেনে স্বামীর সামনে দাঁড়িয়ে গেছি। আমি তাকে দেখি আমার স্বামী কিন্তু ঘুমিয়ে গেছে। আমি বিবি চিন্তা করলাম, আমার স্বামীকে যদি এখন ডাকি বড় বেয়াদবি হয়ে যাবে। আমার মাতাল স্বামী হলো, ও তো আমার স্বামী ফরিদ গো। তাই পানিটা নিয়ে ঠান্ডার দিন আমি ওই স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে আমি কত কষ্ট করে আছি। আল্লাহ গো, পানিটা রেখে আমি ঘুমিয়ে গেলে আমার স্বামী যদি জেগে যায়, আমার কাছে পানি চাইয়ে পারবে, পাবে না, আমি তো ঘুমিয়ে থাকবো। আল্লাহ, তুমি যত কষ্ট দাও না কেন, আমার স্বামী যতক্ষণ না জাগবে আমি ঘুমাবো না। আমার স্বামীর পানি খাবি, তখন আমি ঘুমিয়ে যাব। স্বামীর মাথার কাছে আমি সেই গেলাস নিয়ে দাঁড়িয়েছিলাম। স্বামী গো, পানি খেতে চাইলে ঘুমিয়ে গেলে আমিও ছাড়বো না, আমি ঘুমবো না, আমার স্বামীর পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। এ বউ কোন বউ? জি, আর তুমি একটু পানি চেয়ে দিন ভরি কাছে। সে যে কত কথা শোনাবে, ও যেন ভেতরে যেন কথা যেন গিলগিল করছে। হ্যাঁ, তোমার চোখে 40 হয়েছে, হাত অবাস হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি, তুমি ঢেলে খাও। এ তো আমি অল্প বলেছি, বাপ ধুয়ে বলতে স্বামী। স্বামী কি করবে? বড়ি কাছতে বন্ধনে টাকা লা চুপ করে, উপায় তো নেই। জি, ঢেকি তো কাজ করতে পার না। হ্যাঁ, উপায় তো নেই। আর বউ যা বলে চুপ থাকতে, চুপ করে। জি, অত সহজ না বাবা, এ বউ আলাদা। হ্যাঁ, আজকে স্বামী ঘুমিয়ে গেছে, গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে, এর নাম বউ। সকাল হয়ে গেল গো, মসজিদের মিনারে আযাব। হঠাৎ স্বামীর নেশা চলে গেছে, স্বামী ঘুম থেকে উঠে গেছে, তাকে দেখ আমি গেলাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বিবি, আমার স্বামী ডেকে বলছে, বিবি গো, এমন করে তুমি দাঁড়িয়ে আছো কেন পানির গেলাস নিয়ে? বলে, স্বামী গো, তুমি নেশা করে বাড়ি এসেছিলে, তুমি বললে আজকে আমার নেশাটা বেশি হয়ে গেছে, আমার একটু শুবিয়ে দাও। আমি খাটে তোমার শুবিয়ে দিলাম আজকের কাঁধ ধরে, তুমি তো ঘুমিয়ে যাচ্ছিলে, তুমি যে বলেছিলে একটু পানি পান করাও। আমি কলসিতে পানি আনতে, যদি পানি নেই, অনেক দূর কল, বাবা পানি আনতে দেরি হয়ে গেছে, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। স্বামী গো, তুমি আমার হাকিম, স্বামীর পায়ের তলে মেয়েদের বেহেশত। আমি পানির গেলা দিয়ে আমি ঘুমকে হারাম করে দিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়েছিলাম। স্বামী এই লো পানি। স্বামী বলে, বিবি তুমি সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত জেগে আছো বিবি রে, তবে একটা কথা তোমার বলি, শুনে রাখো, তুমি এত কষ্ট করেছো, এত যখন কষ্ট তুমি করলে, তবে তোমার কাছে দাবি
আর 10টা মিনিট এই পানি গেলে তুমি দাঁড়িয়ে থাকো, আমি একটু গোসল করতে যাব। আমার স্বামী গোসল করলো, বাক্সে নতুন কাপড় ছিল, সেই কাপড়টা পরলো, আমার সামনে কি করলো, নামাজের পাটিখানা পেড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমি তোর মাতাল বান্দা, আল্লাহ আমার বিবি যা করেছে আমি জীবনে ভুলতে পারবো না। সারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে পানির গিলালি দাঁড়িয়েছিল, আমার বিবি আজকে আমার জন্য কি করলো, আর আমি মাতাল স্বামী মাতলামও করি। আল্লাহ আমি জবান দিলাম তোর পাটিতে বসে, নামাজের পাটিতে বলে জবান দিচ্ছে, আল্লাহ জীবনে আমি মদ খাবো না, আমি নেশার করব না। আল্লাহ আমার বিবির নামটা অলির দপ্তরে লিখেলা। হ্যাঁ, আমার স্বামী বসে দোয়া করেছিল, আর জীবনে মদমুখী দেয়নি। সেই স্বামীর দোয়ায় আল্লাহ আমার নজরটা খুলে দিয়েছে, যতদূর কিছু হয় আমি এখান থেকে বসে দেখতে পাই। তাহলে মাতালো ভালো হয়, আরে কত বলেন, এই মাতালো ভালো হয়। আল্লাহ যদি তার মন মেজাজ ঘুরিয়ে দেয়, ভালো হতে কতক্ষণ লাগে? জি, সময় লাগে না, সময় লাগে না। জি, আল্লাহর খেলা। আবু জেহেলের কাছে আমার নবী কতবার কলেমার দাওয়াত দিয়েছে বাবা? 1-2 বার। নিজে নবী চাচার কাছে কলমা পড়াতে গেছে, হয়নি। এই আমার নবী নিজে চাচার কাছে কলমা বলতে গেছে, চাচা কলমা পড়িনি। আবার এদিকে অন্য লোকগুলো তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা চিল্লে বলে, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, সবই পারে, তিনি পারে। জি, সারা জীবন নামাজ পড়লো, রোজা করলো, কলমা পড়লো, মরণের সময় কলমা জারি হয় না। এই মরণের সময় কলমা জারি হয় না। একটা কুকুর পানি খাবে বলে হাঁপাচ্ছিল, আল্লাহ তখন ছিল গর্ত, কুয়া, নিজের মহিলা নিজের আঁচলটা বুড়িয়ে পানি তুলে নিংড়ে কুকুরের গালে দিয়েছে। কুকুরটা স্বস্তি পেল, আওয়াজ এলো, বান্দি তুই আমার জন্তু, জীব জন্তু, তুই পানি যখন খাবিছিস তোর কাজে খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তোর দরজা দিয়ে দিয়েছি। কোন কাজে আল্লাহ খুশি হবে বলা যায়? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য কারো আঙুল তুলতে নেই, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ বলতে নেই বাবা। তুমি একটা লোকের খারাপ দেখাচ্ছ, আমার এই মুয়াজ্জিন ভাইরে আমি খারাপ দেখাচ্ছি একটা আঙুল, আর আমার দিকে আসতেছে কটা আঙুল? কথা বলো না কেন? 3টে। তাহলে আমি কত খারাপ? আঙুল বলতে তুই কত খারাপ? তুই তো মুয়াজ্জিনে খারাপ বলতেছিস একটা আঙুলে, আর তোর দিকে 3টে আসতে, একটু তাকা। এইটা যদি একটু চিন্তা করি আমাদের ভুল ভেঙে যায়। তাহলে আমার লোকের পেছনে লাগিয়ে, কিন্তু আমাদের স্বভাব অভ্যাস একটু পিছনে না লাগলে আমাদের কিরম হয়। একটা লোক 2 তালা করে 3 তালা করেছে, শুধু চিন্তা করতে ওর কেস ঢুকবো, ওর কোটে তুলবো, ওইলে পাগল, সারাদিন খাচ্ছে বেড়াচ্ছে উঠতেছে, ওইলে পাগল, ওর কোটে তুলবো, ওর কেস ঢুকবো। জি, কেন? তুই চেষ্টা কর, তুই 2 তালা কর, তুই চেষ্টা কর, তুই ব্যবসা কর, সেদিকে নি। এই জন্য তো আজকে আমরা মার খাচ্ছি বাবা, আমরা মার খাচ্ছি। যাক, আমি ওদিকে যাব না। তাহলে বুঝতে পেরেছেন তো আল্লাহ পলকে কি না করতে পারে, আল্লাহ পলকে কি না করতে পারে। তাহলে মাতাল যে পীর হয়, মাতাল যে পীর হয়, এটা আপনারা বুঝতে পেরেছেন তো? জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, মেয়েটা বলছে, বাবা ফরিদ, না না না, তুমি তো আমার কথা শুনলে, কিন্তু তোমার কথা তো জানলাম না।
তুমি তো আল্লাহর একটা বান্দা, তুমি কেমন করে গাছের পাখি মেরে উড়িয়ে দিলে? একটু বলতে হবে, আমি একটু শুনবো। তুমি গাছের পাখি কি করে মারলে আর কি করে উড়ালে? হ্যালো, এখন ভালো বন্ধু জিজ্ঞেস করে, বলো কি হয় বলো। এখন জলসা করছি, তোমার তো শুনতে পারলে তো। আমরা মুসলমান, কেউ দিক শুনলি, এখন ফোন করতেছে দাউদ লোবা ইজাতে লে কত দোয়া চালাবো আমি। আল্লাহ সারাদিন গেছে, ফোন করিনি, এখন করতে। জি আল্লাহু আকবার, জানে এখন ওয়াজের সময় আমার এই জাত যে কি জাত। হ্যাঁ, আমি এই জন্য ওই পাড়ায় বলেছিলাম, মনে আছে কি জানি বাবা, আমাদের সব তিনটে করে নাম। কটা নাম? তিনটে নাম। আই কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম, কন্ট্রোলের কার্ডে আর এক নাম, আর আই কার্ডে আর এক নাম। এই যে এনআরসি হলে কিভাবে ধরা খাবে আমি বুঝতে পারছি। জি, আবার সেই ৬২ সালের দলিল, সে বাপের নাম আবার আলাদা। আমার কথা বুঝতে পারেন? জি, এই জন্য বলছি অন্তত ঠিক করে চলবেন, শুধু আগলা পাকামু করে চললে হবে না বাবা। এই যে আমাদের 4টে কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আর কন্ট্রোলের কার্ড, এই 4টে কার্ডে যেন নাম ঠিক থাকে। বানান দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু চোখি দেখো, এদিকে লেখানি পড়ানি, জাম আবার প্যানের মধ্যে দেশ, আমার চোখে চশমা দিয়েছে। হ্যাঁ, বেড়া সাবাই গে মিষ্টির দোকানে বলছে খামসাপ আছে, খামসাপ খামসাপ বলতে বলতে খামসাপ আছে। আচ্ছা বল দি, তো জামার ভেতর, প্যানের ভেতর জামা কেটে দিতে বলি তো। হ্যাঁ, আমার এই জাত বাবা, এদের নিয়ে কত দোয়া করবো বাবা। হ্যাঁ, সাবানের চাঁদে সব চাঁদে করতে, তা কুল হচ্ছে না। জি, জিকির করেন জোরে জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, বাবলা মনে গাছের তলে বসব নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে। ও যে মদির বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মোস্তফার হেদে না আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ফরিদউদ্দিন আত্মা বলছে আর কাঁদছে, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। না 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 না। ওই মহিলা ডেকেছে, ফরিদ তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমার পীরের নাম তোমার বললাম, তুমি কার কাছে বাদ কাজ কর পীর তুমি বললে না? ফরিদ বলে, মা গো, তুমি তোমার স্বামীর কাছে বাদ হয়েছো,
স্বামীকে পীর ধরেছ, আর আমার পীর দুনন্য কেউ না, আমার পীর আমার জনম দুঃখিনী মা। আমার মা, যে মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা আমার পীর। মহিলা ডেকে বলছে, বাবা ফরিদ, মা তোমার কেমন পীর শুনি। ফরিদউদ্দিন আত্মা বলে, মা গো, আমার মা জননী, এত ঠান্ডার দিন আমি মা, আমি নিচে থাকি, মা আমার উপরে খাটে, আমাদের কেউ নেই, আমি আমার মা ছাড়া। ওগো মা, আমার জনম দুঃখিনী মা। আমার ডেকে বলছে, বাবা ফরিদ, জানালার বাল খোলা আছে, অন্তত জানলে বালটা দিয়ে তুমি শো বাবা। বলে আমার মা ঘুমিয়ে গেছে। বাবা জানালার বাল দুটো, আমার মা তো বলি ঘুমিয়ে গেল, কিন্তু আমার মা তো মেনশন করে বলিনি যে দুটো জানলার বাল তুমি দাও। আমার মা বলেছে জানলার বালটা দাও, কিন্তু আমি কি করব, আমি ফরিদ মার কষ্ট হবে বলে একটা জানলার বাল দেই, আবার একটা খুলি, আবার একটা দেই, এইখানে রাতটা কাটিয়ে দিলাম। সকালবেলা আজান যখন হয়ে গেছে, আমার মা ডেকে বলছে, বাবা ফরিদ তুমি এমন করে দাঁড়িয়ে কেন? বলে, আম্মা জি গো, আপনি না বলেছিলেন জানলার বালটা দাও, কিন্তু দুটো বাল তো দিতে বলেননি, এই জন্য আমি একটা খুলি। সেই মা সন্তুষ্ট হয়ে সেই আব্বার বলে ছুঁয়ে, ওই আব্বার বিছানায় শুয়ে আল্লাহর হাত তুলে বলেছিল, আল্লাহ আমার বেটা ফরিদকে আরব বিল্লাহর দরজায় পৌঁছে দি। মায়ের দোয়া, মায়ের দোয়া, আল্লাহ আমার এত দরজা দিয়েছে, মায়ের দোয়ায় আল্লাহ আমার এত আফজাল করেছে, মায়ের দোয়ায় আল্লাহ আমার এত উৎকৃষ্ট করেছে। সেই মায়ের দোয়া আজকে আমরা নিতে পারি না। সেই মায়ের দোয়া থেকে আমরা আজকে দূরে চলে যাচ্ছি। আজকে আমরা বড়ি মার দোয়া নিচ্ছি, বড়ি মার দোয়া। আবার বাড়ি আসার সময় বড়ি মার পায়ে হাত দিয়ে সালাম করে আসতে, কত বড় ঢেকিয়ে। সালাম যদি করতে তোর নিজের মার পায়ে কর, এই তোর নিজের মার পায়ে কর। বদরতলা হসপিটালে ব্যথা খেয়েছে তোর মা, একটা শাড়ি কাপড় ভিজে গেছে তোর মা, পেটটা ধরে মা যন্ত্রণা পেয়েছে মা, ওই মার পায়ে হাত দিয়ে একটা সালাম কর। জি, কিন্তু বর্তমান দিন কিছু কিছু ছেলের পা পাল্টে গেছে, পা পাল্টে গেছে। এ মা ও মা, এ মা ও মা, দুটো মা। জি, তার নিজের মার পায়ে হাত না দে ওকে দিচ্ছে কেন বলেন দিন? হ্যাঁ হ্যাঁ, জোড়া ডিম দেয় নাকি? জি, এই জন্য বলছি কচি, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরিয়ে আয়। তবে তুই সাবরি তথা বরিমার পায়ে হাত দিতে আমি মানা করতিস না, নিজের মার পায়ে আগে হাত দে, ওকে যাস, লাভ হবে, লাভ হবে। ওই মা যদি দোয়া করে, পেটে ধরা মা, আল্লাহ আমার সন্তান আমার পায়ে হাত দেয়নি, ও শাওরির পায়ে হাত দিচ্ছে, আল্লাহর হাতটা তুমি প্যারালিসিস করে দাও। কেউ দুনিয়া আটকাতে পারবে না, কেউ তোমার আটকাতে পারবে না। মার জন্য দরজা খোলা। হ্যাঁ, তুমি আমি থানায় গেলি, ওসির সাথে কথা বলতে গেলি, পারমিশন নিতে হয়। হাবিলদার যে হন্দলে ঘুরতেছে, ওর কাছে জিজ্ঞেস করতে হয়, স্যারের সাথে কথা বলবো, স্যারের সাথে কথা বলবো, একটু অনুমতি। এবার উনি গে, স্যার স্যার 84 মেটো পাড়ার থেকে একজন লোক এসে একটু কথা বলবে, আসবে? স্যার বললো আসতি বলো, তখনই যাচ্ছি। আর কোন মন্ত্রী যদি আসে, হাবিলদার বলবে স্যার স্যার, যে ঘটমট করে ঢুকতে, তখন ওসি দাঁড়িয়ে, তখন চেয়ার ছেড়ে দিচ্ছে। ঠিক না ভুল বলছি? আরে কথা বলো না, আমি কি বাজে কথা বললাম ভাই? জি, হাবিলদারও মানুষ,
উনিও মানুষ, উনি আসলে চেয়ার ছেড়ে দিচ্ছে আর ইনিকে বলতে স্যার স্যার একজন এসে কথা বলবে, আসতে তো জি অত সহজ না বাবা। তোমার মা এ মা আর শাওরি মা ও মা, দুই মা এক না, বোঝাতে পেরেছি? এই কথা বলো, বোঝাতে পেরেছি? তাহলে দুই মা কি এক হবে? এক হবে। হ্যাঁ, তুমি বৌরি মেরে সৌর বাড়ি যেও দিন, বৌরি মেরে সৌর বাড়ি যেও দিন, তা খবরদার মেরো না বাপ। আমার যাতে তো ঠিক নেই, হয়তো কালকের বানো খোকা ভাই বলে গেছে মারবো। আমি এজন্য আমার মুখের কথা বেরোনো খুব বিপদ বাবা, আমার তো হাইলাইট হয় কথা, আমার তো সারা ইন্টারনেটে চলে বাবা কথা, বুঝতে পেরেছেন না? আমার কথা বলা খুব বিপদ বাবা, রেকর্ড হয়ে যাচ্ছে, হয়তো গিয়ে বলবেন বৌরি মারতে বলে খোকা ভাই আমরা মারবো। জি, যার সাথে রাগ আছে বসে সাথে হয়তো ঝেড়ে দেবে চুল ধরে, হেবার বউ যদি মারলে কেন খোকা ভাই বলে তো মেরেছি, এবার আমার নামে কেস করবে, বিপদ খুব বাবা। জি, এই জন্য বলতে ওদের মারবেন না, একটু বোঝাবেন, একটু বোঝাবেন তোর মা আর আমার মা আলাদা। আমি যদি আজকে তোরে ছেড়ে দেই তোর মা কেস করবে, আর আমার মার যদি ভাত না দেই আমার মা জীবনে থানায় যাবে না। জানে আমার কলিজার টুকরো, আমার নয়নের মানিক, আল্লাহ হয়তো তৌফিক দিচ্ছে না, দিচ্ছে না, পরে দেবে, কিন্তু শাওরি শুনবে। হ্যাঁ, তোমার ঠিক লাইন করে দিয়ে তারপর ছাড়বে। যাও পায়ে হাতে সালাম করো গে। জি, এই জন্য একটুখানি আপনার